ঝাড়খণ্ড থেকে পাহাড়ে জল নেমে আসায় প্লাবিত হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কার নিশিন্দ্রা কাটানের রাস্তা। সেই কাটান পার করতে গিয়ে তলিয়ে যাচ্ছিল এক স্কুল পড়ুয়া। কোনো রকমে প্রাণে বাঁচে ওই স্কুল পড়ুয়া। আপনারা দেখছেন সেই ছবি সবসময় টিভির পর্দায়। এটাও আমরা 1986 সাল থেকে দেখা আসছি। সিপিএমকে দেখলাম, কংগ্রেসকে দেখলাম, আমাদের এখানকার এখন রানিং বিধায়ক মনিরুল ইসলাম, ও বলেছিল যে আমার প্রথম কাজ হবে যে কাটানে ব্রিজ নির্মাণ, তারপর রাস্তা নির্মাণ, তারপরে জলের সমস্যা, ইলেকট্রিক ফ্রি করে দেওয়া, এগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়ে বিধায়ক হয়েছিল, কিন্তু একটাও কাজ আজ পর্যন্ত সম্পূর্ণ করেনি। এই যে রাস্তাটাকে আরও বেহাল করে রেখে দিয়েছে। আর কাটানে এই ছাত্রদের, আজকে একটা ছাত্র পড়ে গেছিলো, ওইখানে গিয়ে উঠেছে। আমাদের মানে পশ্চিম পাড়ের বাসিন্দারা অভ্যস্ত হয়ে গেছে। তাহলে মনে করছেন ভাউতাবাজি তো চলছেই, ফারাক্কার কোনো ডেভেলপ নাই। কাকে আনবেন? মাইনুল হক ছিল 25 বছর ধরে বিধায়ক, ওকে চেঞ্জ করে একে আনা হলো, এও সেই একই অবস্থা। এই যে অস্বাস্থ্যকর পরিবেশ, আজকে 30 বছর ধরে থাকি প্রতিশ্রুতি সেই প্রণব মুখার্জির আমল থেকে। মইনুল হক চুটকিতে সব করে দিচ্ছিল, চুটকিতে ব্রিজ হয়ে যাচ্ছিল, ব্রিজের টাকা খেয়ে নিচ্ছে, বারবার এনটিপিসি টাকা দিচ্ছে, টাকা করছে না, রাজ্য সরকার আত্মসাৎ করে নিচ্ছে, কোনো ইয়ে করছে না, কোনো সংস্কার হচ্ছে না। আমাদের দিনের পর দিন একই রকম সমস্যায় চলছে। আমরা পশ্চিম পাড়ের মানুষ একই সমস্যায় ভুগছি আজকে 30 বছর ধরে। কখনো হালকা সাজ তাড়াতাড়ি, কখনো সেজে গুজে বিয়ে বাড়ি, কখনো বা ওয়েস্টার্ন আউটফিট, কখনো বা পাট ভাঙা শাড়ি। যখন যেমন সাজ গয়না তেমনি, কোনো অকেশনে কখনো জাস্ট এমনি। অঞ্জলি জুয়েলার্স, ঠিক যেমনটা চায় আজকের আধুনিক নারী।